শীতল হাওয়া, জামাইয়ের মাথা ঠান্ডা করতে হয় আর কুলোর বাতাস দিতে হয়, আবার কুলো দিয়ে বরণও করতে হয়। জামাই প্রথম ষষ্ঠীতে সবসময়ই দেয়, পরের ষষ্ঠীতে আবার এই যে পাখার বাতাস দিয়েও চলে, কুলো না হলেও চলে। আর প্রথমবার কুলো দিয়ে জামাই ষষ্ঠী, কিন্তু ষষ্ঠী তো হবে না, আমি বেকার এরকম করছি। ষষ্ঠী তো এবার আর হবে না বন্ধুরা, জামাই ষষ্ঠীও হবে না, বাতাসও হবে না, কুলোর হাওয়াও হবে না। কি হবে? হলো না ষষ্ঠী তো হলো না, জামাই ষষ্ঠী আর হবে না। জামাই সেজে আমি হাজির হয়েছি, ষষ্ঠীর দিনে কি না গিফট নেব লিস্টি করেছি। আর লিস্টিও হলো না, আর পাখার হাওয়া খাওয়া হলো না, আমি খাই। ষষ্ঠী বলেছিলাম না কোনো দিনই হবে না, কত যে হলো, একটাও ষষ্ঠী পালন হলো না রে। ইস কি অবস্থা, ষষ্ঠী কি এবারও হবে না? আমরা চেয়েছিলাম জামাই ষষ্ঠীটা হোক আর পাখার হাওয়া খাক আমাদের জামাই, কিন্তু হচ্ছে না তো, কেউ মানতে চাইছে না। কিন্তু একজনের ইচ্ছা ছিল জামাই ষষ্ঠী তে জামাই মানে শ্বশুর শাশুড়ির কাছে আদর খাওয়া, সেটা আর হচ্ছে না। কি অবস্থা, কি গরম, ঘুমটাটা খুলি। জামাই ষষ্ঠী এবারও মনে হচ্ছে না হবে, সামনেই জামাই ষষ্ঠী। ইস বুঝতে পারছি না কি যে হতে চলেছে, আমি বুঝতেই পারছি না জামাই ষষ্ঠীতে কি হতে চলেছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠী কি হচ্ছে? অবশেষে তপন পাল জামাইকে মেনে নিয়ে কি ষষ্ঠী করাচ্ছে, তাহলে তো খুব খুশির খবর, তাই না? খুব ভীষণ খুশির খবর কি বন্ধুরা, এটাই যদি হয় তাহলে তো ভীষণ খুশি। আমাদের জামাই তো একদম হাতির পাছপা দেখবে। আমার শ্বশুর মশাই আমাকে মেনে নিয়েছে ষষ্ঠী করতে, আমি যাব একটা রুই মাছ না ইলিশ মাছ, ডিম ভরা ইলিশ মাছ, আর একদিকে মিষ্টির হাঁড়ি, আর দইটা শ্বশুরবাড়ি পাড়া থেকেই কিনে নেবো যদি দইয়ের হাঁড়ি ফেটে যায়। ইস এই করতে আমাদের জামাই বাবা জীবন যাবে। কি ষষ্ঠী, 12 তারিখে তো ষষ্ঠী। কি গো তপন কাকু, জামাইকে কি মেনে নিচ্ছ? অবশেষে মনে হচ্ছে মেনে নেবে, অবশেষে। না নেবে না, না নেবে কে জানে। কিন্তু সিরিয়াসলি কথা একটা বলি, সামনে জামাই ষষ্ঠী, আরও তো ইগো না করে জামাইকে মেনে নাও, দিয়ে ষষ্ঠী করে ফেলো। মেয়ে একদম ড্যাং করে না, হবে না। অ্যাকচুয়ালি তোমার জামাইও ঢ্যাটা, তুমিও ঢ্যাটা। জামাইও একদম মানে সেই নিজের রূপ ধারণ থাকতে চায়, তুমিও থাকতে চাও, দুটোই একদম মিলেছে ভালো। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, একদম পারফেক্ট হয়েছে। তো এত কথা না, তো আমাদের বাবা জীবনকে আমি একটা কথা বলেছিলাম, ষষ্ঠী এলে আমাদের বাবা জীবনের ভীষণ মন খারাপ হয়, ভীষণ দুঃখ হয়। কিন্তু আমাদের বাবা জীবন যদি সেই সময় 8 বছরে আমাদের কথা শুনতো, আজ মনে হয় ষষ্ঠীটা হতোই। কিন্তু আমাদের বাবা জীবন তো শোনেনি। বাবা জীবন একবার এই ডাল একবার ওই ডাল, বাবা এই ডালে গেলে মনে হয় এই বছর জামাই ষষ্ঠী হবে, তারপরে বাবা ওই ডালে গেলে মনে হয় জামাই ষষ্ঠী হবে, কোনো ডালেই জামাই ষষ্ঠী হয় না। তোর কপালে জামাই ষষ্ঠী নেই, এটা বারবার আমার মানে এখানে ব্যথা দেয় রে আমার ভাইয়ের ষষ্ঠী হবে না, আমার খুব ব্যথা ধরে, এই মনে ব্যথা ধরে, বিশ্বাস কর। একটা তো ষষ্ঠী হোক, প্রত্যেকবার ষষ্ঠী নাও হতে পারে, একটা তো হতে পারে, একটাও হচ্ছে না। কিছুটা তপন পালেরও দোষ আছে, কিছুটা তো জামাইয়ের পুরোটাই দোষ, তপন পালেরও দোষ আছে। এইবার তো মেনে নিয়ে ষষ্ঠী মষ্ঠী করো বাবা, এই গরমে জামাইয়ের ইচ্ছা পূরণ করো, তাহলে মেয়েকে একটু ভালো রাখবে। ওসব ওই ফ্রিজ, ওই কী জানো ওয়াশিং মেশিন, এসি, এসব দিয়ে ঘুষ দিয়ে জামাইয়ের মন রাখতে চেও না। অ্যাকচুয়ালি কিছু জিনিস থাকে, সেগুলো দিয়ে মন রাখার চেষ্টা করো, জিনিস দিয়ে নয়। কিছু জিনিস থাকে, মানে কিছু নিয়ম কারণ থাকে, বুঝেছো? অবশ্য তোমাদের জামাই এসি নেয়নি সেটা না, তোমরা দিতে চেয়েছিলে, তোমরা তো ঘুষ দিয়েই মেয়েকে ঠিক রাখতে চেয়েছিলে। আর এই বাবা জীবন, তুইও তো একটু ভালো হয়ে একটু যেতে পারিস শ্বশুর বাড়িতে, একটু বউকে দেখা করে আসতে পারিস। যা বউকে ডাক, ভালোবেসে জামাই ষষ্ঠীটা হোক।
অনেক ব্যঙ্গ করেছি তোকে নিয়ে, ষষ্ঠী নিয়ে, তোর আর জামাই ষষ্ঠী হয় না, খুব খারাপ লাগছে, বিশ্বাস কর ভাই, আজকে মন থেকে বলছি। পাঠা, তোকে ভাই বলতে না আমার খুব খারাপ লাগে, কারণ ভাই শব্দটা তুই যোগ্য নস, কিছু মনে করিস না। তো চাই জামাই ষষ্ঠীটা হোক এবার, আমি মন থেকে চাইছি। আমি তোকে অভিশাপ দিয়েছিলাম না জীবনে জামাই ষষ্ঠী হয় না, কিন্তু আমি এবার মন থেকে চাইছি তোর জামাই ষষ্ঠীটা হোক। এবং পিঙ্কি কাকিমা বলেছিল ষষ্ঠী আমি করিয়েই ছাড়বো, কে জানে ষষ্ঠী হতেও পারে, কে জানে তপন পাল ষষ্ঠীতে জামাইকে সোনার চেন দিয়ে বরণ করতেও পারে, বা করবে নাকি সেটাও ভাবনা চিন্তা করছে, কে জানে, হতেও পারে। হোক হোক হোক, জামাই ষষ্ঠী হোক। জামাই সেজে আমি হাজির হয়েছি, কি 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 না মানে গিফটি নেবো লিস্টি করেছি, এই জায়গাটায় আমার একটু উচ্চারণটা ভুল হয়ে যায়, লিস্টি করে কি কি গিফটি নেবো লিস্টি করেছি, এই জায়গাটা। তো যাই হোক বন্ধুরা, জামাই ষষ্ঠী আসতে চলেছে, এবারও যদি না হয় জামাই ষষ্ঠীর পরের দিন বলবো হলো না, তাহলে কি আর কোনো দিন জামাই ষষ্ঠী হবে না? আমাদের বাবা জীবনে আশা কি পূর্ণ হবে না? চলো বন্ধুরা, টাটা। ষষ্ঠী আসতে চলেছে, জামাইদের কত আনন্দ বলো তো ষষ্ঠীর দিনে। কিছুটা দোষ তো জামাইয়েরও আছে না, জামাইও তো কোনো দিন চায়নি নরম হয়ে ভদ্র হয়ে শ্বশুরকে মানায়, তাই না? সারা জীবন শ্বশুরকে তার শাশুড়িকে গালাগালি করেছে, কিন্তু শ্বশুরেরও মাথা মানে একটু নত করতে হয়, মেয়ের বাবা তুমি, কে জানে, মেয়ে সুখের জন্য অনেক কিছু বাবা মাকে ত্যাগ করতে হয়, এটুকু জানি। যেমন ছেলেকেও, ছেলের মা বাবাকেও, তেমন মেয়ের মা বাবাকেও। চলো, আমি যা বলার দুজনাকেই বলবো, একতরফা কথা আমি বলি না, এটাই হলো আমি, বুঝেছো? টাটা।